যত মারবে তত এক কাট্টা হবে, যত মারবে তত এক একজন করে নতুন কট্টর সনাতনী তৈরি হবে, যত মারবে তত দাদা আমি সাথে পাচ্ছে থাকি না মানুষগুলো এবার বলতে শুরু করবে। বড্ড বাড়াবাড়ি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। যত মারবে ফেলে ফেলে মারবে, কারণ খুব লজিক্যাল একটা রিজনিং আমি দিচ্ছি। আজ লালবাজার অভিযান ছিল না, আজ মোহাম্মদ ইউনূসের সাথে কিসের এত সম্পর্ক? বাংলাদেশিদেরকে আমরা চাই না, বাংলাদেশি প্লেয়ার এখানে খেলবে না, বাংলাদেশি তারকা এখানে এসে পয়সা রোজগার করে চলে যাবে না। বাংলাদেশিদেরকে আমরা মোটা সোটা হৃষ্টপিষ্ট করবো না আমাদের টাকায়। আলু বন্ধ করো, পেঁয়াজ বন্ধ করো, ওষুধ বন্ধ করো, ভিসা বন্ধ করো, সমস্ত কিছু বন্ধ করো। এই জেহাদিদের, বাংলাদেশের মুক্তমনা এবং গণতন্ত্রপ্রিয় মানুষ, তাদের জন্য, হিন্দুদের জন্য বর্ডার খুলে দেওয়া হোক। বাংলাদেশের প্রচুর মানুষ রয়েছে যারা নিজেরা বীতশ্রদ্ধ বাংলাদেশকে নিয়ে। কেন হিন্দুদের জন্য বর্ডারটা খুলে দেওয়া হবে না আমাদের দেশে? কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্ন নিয়ে আমি মানস ভট্টাচার্যের কাছে আসবো, নীলাদ্রিতার কাছে আসবো, অদ্বৈতার কাছে আসবো। দীপু দাসদের তো অন্তত একটা ভারত আছে, এই ভারতীয়দের কি হবে যদি আজ এভাবে ফেলে মারা হয়, কাল রিফিউজি ক্যাম্পে চলে যেতে হয় আমাদের দেশে? ভারতে মা দুর্গারাও আছে। আজকে মা দুর্গাদের আমি দেখতে পেলাম, হিন্দু পতাকা যখন রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে তখন ধীতি ভট্টাচার্য, প্রিয়ন্তী রায়, শিল্পা মণ্ডল, এদের মতন বাঘ শেরনিদের আমরা দেখতে পেলাম। হিন্দিতে একটা কথা আছে না, ছাবা। যতবার করে অরঙ্গজেব এদেরকে আক্রমণ করতে যাবে ততবার করে শ্রীকৃষ্ণ এবং মা দুর্গা এক একজন করে পাঠাবে যারা রুখে দাঁড়াবে। সাধু সনাতনীদেরকে যেভাবে মারা হচ্ছিল আজ রুখে দাঁড়ালো এই দিতি, প্রিয়ন্তী বা শিল্পারা, শেরনি। দেখুন আমি হিন্দু হয়ে প্রতিবাদ করছি, আপনারা গায়ে দিচ্ছেন। আমি এখানে বসবো, আমি হিন্দু আমি প্রতিবাদ করবো। আপনারা গাদ্দার, আপনারা গাদ্দার, আপনারা গাদ্দার। এটা হিন্দু রাষ্ট্র, সাহস হয় কি করে, সাহস হয় কি করে? সনাতনীরা দাঁড়িয়ে পড়েছে প্রিজন ভ্যানের ওপরে। এবং প্রিজন ভ্যানের ওপরে এই মুহূর্তে যেভাবে গেরুয়া ঝান্ডা নিয়ে এই প্রিজন ভ্যানের ওপরে উঠে পড়েছে এই মুহূর্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।